মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী রিশাদ হাসানের কাছে। রিশাদ, শহীদ মিনারে আসলে এখন কি চিত্র দেখতে পাচ্ছেন? সর্বস্তরের মানুষ নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে চলে এসেছেন এবং জানাচ্ছেন। একটু নিরাপত্তা ব্যবস্থাও কেমন দেখছেন, একটু জানাবেন আমাদেরকে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন ভোর থেকেই খালি পায়ে হাতে ফুল মনে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে হাজির হচ্ছেন সর্বস্তরের মানুষ। এবং যদিও সেহরির পরপরেরই সময়, কিন্তু তারপরেও কিন্তু মানুষের যে আনাগোনা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে, এবং বেলা যতই গড়াবে ততই কিন্তু আসলে মানুষের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আমি যদি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান, এবং তিনি কিন্তু একটু আগেই শ্রদ্ধা নিবেদন করে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। এবং এছাড়াও কিন্তু আপনি জানেন যে একেবারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দাঁড়িয়ে শহীদদের উদ্দেশ্যে দোয়া করেন। এবং আপনাকে যদি একটু আমি জানাই যে আসলে সর্বস্তরের যে মানুষ, সে মানুষের যে আগমন সেটি কিন্তু আসলে ক্রমেই কিন্তু বাড়ছে, এবং বিশেষ করে বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে এই মানুষের যে সমাগম, সে সমাগম কিন্তু বাড়তে থাকবে। আমি যদি আপনাকে একটু 1952 সালের যে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি আপনাকে একটু বলি সাদিয়া, আপনি জানেন যে 1947 সাল থেকে সর্বপ্রথম আসলে মূল যে ভাষার দাবিতে যে আন্দোলন, সেই সীমিত পরিসরে কিছু আন্দোলন হয়েছিল, এবং পরবর্তী 48 কিছুটা বড় আকারে রূপ নেয়, এবং যার চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাই যদি 1952 সালের দিকে আমরা আলোকপাত করি, যে সে সময় একেবারে ভাষার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল পুরো দেশ, এবং সেই সঙ্গে পুরো জাতি কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। 144 ধারা জারি করা হয়েছিল, এবং সেই পুলিশের 144 ধারা ভঙ্গ করে তখন কিন্তু ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে পড়ে, এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে সেখানে কিন্তু আসলে পুলিশের গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফির সহ নাম না জানা আরো অনেকেই। এবং তার পরপরই কিন্তু আসলে 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে হোস্টেল, সেই হোস্টেল সংলগ্ন এলাকায় একটি সিদ্ধান্ত হয় যে আসলে শহীদদের জন্য এই দিনটিকে উৎসর্গ করা হবে, এবং সেই সময় কিন্তু একটি প্রাথমিকভাবে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়, এবং পরবর্তীতে কিন্তু সেটি কিন্তু তৎকালীন পুলিশ বাহিনী এবং তৎকালীন হানাদার বাহিনী তারা কিন্তু আসলে সেটিকে গুড়িয়ে দেয়, এবং পরবর্তীতে কিন্তু এই জায়গায় কিন্তু আবারও নতুন করে শহীদ মিনার প্রতিস্থাপন করা হয়। এবং আপনাকে যদি আমি একটু বলি যে এই ভাষা বা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হতে একটি লম্বা পথ কিন্তু আসলে পাড়ি দিতে হয়েছে। বিশেষ করে যদি আমি আপনাকে বলি 1998 সালের ঘটনা, একটু ওদিকে চোখ রাখতে হবে। 1998 সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে রফিক এবং সালাম নামে দুজন ব্যক্তি, তারা সর্বপ্রথম তাকে অনুরোধ করেন যে ভাষার জন্য একমাত্র এই বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে, সুতরাং এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা যায় কিনা। তখন জাতিসংঘের মহাসচিব কফি আনান তিনি তাদের পরামর্শ দেন যে আসলে সেটির জন্য আসলে বিভিন্ন দেশের সুপারিশ প্রয়োজন আছে, এবং সে কারণেই কিন্তু পরবর্তীতে তারা মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স ক্লাব প্রতিষ্ঠা করেন, যেটি আসলে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং সেই কানাডা 2 প্রবাসী বাঙালির যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণে কিন্তু পরবর্তীতে 1999 সালে ইউনেস্কো এটিকে স্বীকৃতি দেয়, এবং পরবর্তীতে 2000 সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু পালন করে আসছে। এবং সাদিয়া, আমি যদি আপনাকে একটু বলি যে আসলে এই ভাষার প্রতি যে প্রেম, ভাষার প্রতি যে ভালোবাসা, বা সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আসলে মাথা নত না করা। যে ভাষা আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল, সেই ভাষা থেকে কিন্তু বাঙালি কিন্তু আসলে সেটি মেনে নেয়নি। বাঙালি তার মায়ের ভাষা, মাতৃভাষাকেই আসলে কাছে চেয়েছে এবং নিজের করে চেয়েছে, যে কারণে কিন্তু আসলে তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের বিনিময়ে আমাদের যে পাওয়া বাংলা ভাষা, সেই বাংলা ভাষা আজ বাংলা ভাষায় কথা বলে কোটি কোটি মানুষ, এবং বিশ্বের বেশ কিছু দেশের ভাষা, দাপ্তরিক ভাষা বাংলা। এবং বিশেষ করে আমরা যদি আরো বৃহৎ আকারে বলতে চাই যে বাংলা এখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে
ইন্টারনেটের মাধ্যমে, এবং আপনি জানেন যে গুগল ট্রান্সলেটর থেকে শুরু করে যে বাদবাকি যেসব ইন্টারনেট সংক্রান্ত যেসব বিষয় আছে সেসব জায়গাও কিন্তু আসলে বাংলা ভাষা কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং সে কারণে আমরা বাংলায় যে যেমন ইচ্ছা তেমন লিখতে পারি, বাংলা ভাষায় কথা বলতে পারি, এবং সবচেয়ে বড় কথা যে এই যে ভাষার জন্য যে প্রাণ দিলেন, সেই প্রাণ দেওয়ার ঘটনা কিন্তু সারা বিশ্বে আর কোথাও নেই, দ্বিতীয় কোনো দেশে নেই, বাংলাদেশেই শুধুমাত্র রয়েছে। এবং আপনাকে সাদিয়া আমি যদি একটু বলি যে এই ভাষা আন্দোলনের যে 1952 সালের যে ভাষা আন্দোলনের যে সংগ্রাম আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের পরবর্তী সময়কার যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছে। 1952 সালের পর 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, অথবা আমরা যদি 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি, এর মাঝে 90-এর গণ অভ্যুত্থান রয়েছে। কখনোই কিন্তু বাঙালি জাতির উপরে যে আসলে চাপিয়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু কখনো যখনই সামনে এসেছে তখনই কিন্তু বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবং যখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখনই কিন্তু আসলে বাঙালি জাতি সবসময় জিতেছে। এবং সেই হার না মানার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আসলে আমাদেরকে এই 1952 সালের যে ভাষা আন্দোলন, সেখান থেকে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। এবং আপনাকে যদি একটু বলি সাদিয়া, যে আসলে দেখতে পাচ্ছেন যে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু আসলে যতই কেবল ভোরের আলো ফুটছে, সেই সময় কিন্তু আসলে মানুষ এরই মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, স্মরণ করছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষায় কথা বলা। এবং আপনাকে যদি বলি যে দাপ্তরিক বেশ কিছু জায়গায় দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা হয়েছে, এবং জাতীয় সংসদে 1987 সালে আসলে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জন্য আসলে যে বিল পাস, সেটি কিন্তু সে সময় হয়েছিল, এবং পরবর্তীতে তখন থেকে কিন্তু আসলে দীর্ঘ সময়ব্যাপী কিন্তু যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আপনাকে আমি যদি একটু বলি যে আমাদের যে এই বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় কথা বলা মানুষ, এবং এই যে এত আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের এই বাংলা ভাষা, সেই ভাষার একটু পেছনের দিকে আমরা যাব, কিন্তু তার আগে আমাদের আরো একজন সহকর্মী, তিনি পলাশীর মোড়ে রয়েছেন, জাহিদ, আমরা তার কাছে যেতে চাই। জাহিদ, আপনি একটু জানাবেন যে লোক সমাগম কেমন দেখছেন, এবং সেই সঙ্গে আজকের দিনকে কেন্দ্র করে শহীদ মিনারের প্রাঙ্গণে কারা এগিয়ে আসছেন। জাহিদ। দেখুন, আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক আপনার যে আমাদের যেই জাতীয় শহীদ মিনার রয়েছে, সেই প্রান্তের যেই পলাশীর যে প্রান্তটি রয়েছে, সেই পলাশী প্রান্তে, এবং সেইখান থেকেই আবার জানাচ্ছি আসলে এই আজকের যে এখন অবস্থা, সেখানে দেখতেই পাচ্ছেন যে পেছনে পুলিশের যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সেখানে কিন্তু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, এবং এখান থেকেই কিন্তু কিছুক্ষণ পরে, যেহেতু এখন অনেক ভোর বলা যায়, সেই ক্ষেত্রে এখন মানুষের আনাগোনা কিছুটা কম, হয়তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে মানুষের এই আনাগোনার পরিমাণ বাড়বে, এবং আমরা এখান থেকে দেখতে পাবো যে মানুষের লম্বা ঢল আসলে এখান থেকে প্রবেশ করবেন। আর এই মুহূর্তে আসলে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা কিন্তু এখানে দেখছেন যে এখানে যারা আসছেন তাদের কাছে আসলে তাদের যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীতে কোনো ধরনের ঝামেলা আছে কিনা, বা তাদের কাছে এই শহীদ মিনারে যাওয়ার জন্য পাস রয়েছে কিনা, সেগুলো চেক করছেন। এবং সেইগুলো থেকে কিন্তু যাদের মনে হচ্ছে যে আসলে যাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়, তাদেরকে কিন্তু এখান থেকেই ফেরত দেওয়া হচ্ছে। আমরা অনেক গণমাধ্যম কর্মীরাও আছেন যারা এখান থেকে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, এবং তাদেরকে বলা হয়েছে যে গাড়ি বাইরের দিকে রেখে আসলে এখানে প্রবেশ করতে হবে। এবং সাধারণ মানুষ যারা আসছেন, তারাও কিন্তু এখানে জেরার মুখে থাকছেন, এবং তারা ভিতরে যাওয়ার ক্ষেত্রে পুলিশের পারমিশন পাওয়ার পরেই কিন্তু তারা আসলে যেতে পারছেন। আরেকটি যদি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে একটি আমাদের ভাষার দিবস, এবং আজকের দিবসটি কেন্দ্র করেই কিন্তু কালকে ভোর যেই প্রভাত ফেরি ছিল, প্রভাত ফেরির মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং আনুষ্ঠানিকতা শুরুর পর থেকে কিন্তু ওখানে তারেক রহমান থেকে শুরু করে প্রথমে আসলে রাষ্ট্রপতি সেখানে ফুল দিয়ে এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। তারপরে এবার আরেকটি বিষয় যদি বলে রাখা অবশ্যই জরুরি, যেটি হচ্ছে স্বাধীনতার পরে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এবারই প্রথমবার এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। তারাও কিন্তু রাত 12টার পরে আসলে তারা এই শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং আমরা দেখেছি সেই
সেই রাতে অন্যান্য যেই প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এই সকাল থেকে এই শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যেখানে বিভিন্ন বিচারপতিরা তারাও শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারপর থেকে কিন্তু এখন সারা দিনই কিন্তু এরকম শ্রদ্ধা জানাতে আসবেন মামুন, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে শ্রদ্ধা জানাবেন। সেক্ষেত্রে আজকে সারা দিনটি কিন্তু এরকম শ্রদ্ধা জানানোর মাধ্যমেই আসলে এই দিনটি পালন করা হবে। এছাড়াও কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, যে কর্মসূচিগুলোর মাধ্যমে আসলে আজকের যেই মহান একটি দিন, সেই মহান দিনটি আসলে পালন করা হবে। এবং আজকের দিনটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা গত বছরও দেখেছি যে প্রচুর মানুষের কিন্তু সমাগম এই এলাকাগুলোতে সবসময় থাকে। এবং যেই জাতীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে মানুষ বেদিতে শ্রদ্ধা জানায় এবং আজকেও সেই একই আমরা জিনিসটা কিন্তু দেখব। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে, সেটি হচ্ছে যে নিরাপত্তার যেই ব্যবস্থাটির কথা বলছি আমরা, আসলে সেই নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমাদের নানান আলোচনার কথা বলা হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে শৃঙ্খলার যে আজকে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে শহীদ মিনার এলাকায়, সেটি কিন্তু 7টি জায়গায় আসলে ডাইভারশন করা হয়েছে। এবং এইগুলোর মধ্যে যারা প্রবেশ করবেন সেই জায়গাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে শাহবাগ ক্রসিং থেকে শুরু করে নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশির যেই ক্রসিং রয়েছে আমরা যেখানে রয়েছি সেই জায়গা থেকে শুরু করে বক্সিবাজার যেই ক্রসিং রয়েছে সেখান থেকেও কিন্তু ডাইভারশন দেওয়া হয়েছে। মানে এই জায়গা থেকে যেতে হলে বা পুলিশের পারমিশন সহই কিন্তু আসলে প্রবেশ করতে হবে। এবং ঢাকা মহানগর পুলিশ কিন্তু আরেকটি জিনিস বলে রেখেছে যে শ্রদ্ধা নিবেদনের জন্য নগরবাসী যখন পলাশির মোড়, জগন্নাথ হল ক্রসিং হয়ে বিভিন্ন শহীদ মিনার দিকে যাবেন, এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে আসলে কেন্দ্রীয় শহীদ মিনার দিকে যাওয়া যাবে না। আর শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখারপুল দিয়ে বেরিয়ে যেতে হবে। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই রুট সবাইকে আসলে অনুসরণ করতে বলা হয়েছে। এবং আরেকটি বিষয় রয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 52-এর যেই উত্তাল দিনগুলো রয়েছে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমেছিল মানুষ, সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনটি পালন করা হয়েছে। এবং এই জায়গা থেকে আজকের যে গৌরবোজ্জ্বল একটি দিন, সেই আন্দোলনের 1974 বছর পূর্ণ হয়েছে কিন্তু আসলে সেই জায়গা থেকে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা নানা শহীদরা রয়েছেন, আত্মত্যাগ করেছেন এই ভাষার জন্য, তাদের জন্যই কিন্তু আজকের এই মাতৃভাষা দিবস। এবং সেই জায়গা থেকে আমরা আসলে বাংলা ভাষায় আজকে কথা বলতে পারছি, সেই জিনিসটি কিন্তু স্মরণ রাখছেন মানুষ। এবং সেই জায়গা থেকেই কিন্তু এভাবে শ্রদ্ধার জন্য আসা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি রয়েছেন আমরা আরেকটি বিষয় যদি জানি সেটি আমরা আসলে দেখব যে এই শুধু এই পর্যায়টি থেকেই কিন্তু নয়, এর আরও বিভিন্ন ডাইভারশন রয়েছে, যে ডাইভারশন থেকেও মানুষ আসলে প্রবেশ করবেন এই শহীদ মিনারের দিকে। ঢাকা মেডিকেল প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী রাজু মাহমুদ, আমরা চলে যাব তার কাছে। রাজু, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ জাহিদ। আসলে আপনি তো যেমনটি জানাচ্ছিলেন, আপনি যেই জায়গাটিতে আছেন সেখান থেকে আসলে শহীদ মিনারের পথে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন। আমি যে প্রান্তে আছি আমি ঠিক শহীদ মিনারের কাছেই অবস্থিত। ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট, সেই গেটের পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটি আসলে সংযুক্ত করেছে চাংখারপুল এবং শিশু একাডেমির যেই অংশটি আছে এই অংশটিকে। যদি একটু বলে রাখি যে যেহেতু প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধার নিবেদনের পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার, তারপর থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের মানুষরা আসছেন, সকাল থেকে বিভিন্ন গ্রুপে আসছেন, দলে দলে আসছেন, এসে তারা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। একটু বলে রাখি, যেহেতু এখন রমজান মাস, সাহারির সময়ে ধর্মপ্রাণ মুসলমানরা যেহেতু রোজা পালনের উদ্দেশ্যে সাহারি করেন, তাই ওই সময়টাতে অন্য সময়ের তুলনায় কিছুটা ভিড় এখানে আমরা কম দেখতে। তারপরেও যদি বলি, আসলে ব্যক্তিগত উদ্যোগেও অনেক মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল এই যে হচ্ছে, এখন সূর্য উঠেছে, আলো ফুটছে, এখনও মানুষ আসছেন। আমি যদি দেখাতে চাই, আমার ঠিক হাতের বামে একটি গ্রুপ, তারা আসছেন আসলে শহীদ মিনারে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য। এভাবে আসলে সারাদিন ব্যাপী আজকে আসবে, হয়তো দুপুরের আগ পর্যন্ত শহীদ বেদিতে সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। আর আমি যে দর্শনার্থী এবং শ্রদ্ধা জানাতে আসছেন যারা, তাদের কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। সেই সূত্রে আমি বলতে পারি, তাদের সাথে এবারের ভাষা শহীদ দিবস আর
বিগত দিনের ভাষা শহীদ দিবসের মধ্যে তাদের মধ্যে বিস্তর ফারাক তারা আমাকে বলেছেন, তারা ফারাক পাচ্ছেন। তা হচ্ছে এবার তারা খুব সুশৃঙ্খলভাবে প্রত্যেক পেশাজীবী সাধারণ মানুষ সংগঠন থেকে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিতে পারছেন। এইবার এখানে কোনো রাজনৈতিক দলের হুড়োহুড়ি তাড়াহুড়ো ভিড় ধাক্কা নেই। তারা সর্বসাকুল্যে যদি বলি এখানে শ্রদ্ধা জানাতে এসে তারা আসলে স্বস্তিতেই শ্রদ্ধা জানাতে পারছেন বলে তাদের পক্ষ থেকে আমাদেরকে অনেকেই জানানো হয়েছে। তাছাড়াও যেহেতু জুলাই পরবর্তী এটি নতুন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষা শহীদ দিবস, সেক্ষেত্রেও এখানে যারা আসছেন বিভিন্ন মতাদর্শের বিশ্বাসী তারাও বলছেন এবার আসলে মুক্ত বাতাসে তারা শহীদদেরকে প্রাণ ভরে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। তারা ভাষা শহীদদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিষয়েও আমাদের সাথে কথা বলেন। যেহেতু ভাষা শহীদদের এই মহান আত্মত্যাগের মাধ্যমে আসলে বাংলা ভাষা বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে, বিশ্ব দরবারে বাংলা ভাষার নতুন এক উচ্চতা পেয়েছে। সেই ভাষা শহীদদের আসলে সম্মান জানাতে বাঙালি কোনোভাবেই পিছুপা হবে না। তারা কোনো বাধাই আসলে উপেক্ষা করে, সকল বাধা আসলে উপেক্ষা করে তারা এই ভাষার শ্রদ্ধা, ভাষার সম্মান বিশ্ব দরবারে পৌঁছে দিতে তারা আসলে অঙ্গীকারবদ্ধ। এছাড়াও এখানে আরও যারা এসেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, কোমলমতি শিশু যারা এসেছিলেন তাদেরও অনেকের সাথে কথা ছিল, তাদের অভিভাবকদের সাথে কথা হয়েছিল। তারা আমাদেরকে বলেছিলেন যেহেতু আমরা আসলে বাংলা ভাষাটাকে প্রমিত বাংলায় যেই চর্চা করার বিষয়টি রয়েছে সেই চর্চা আমাদের মধ্যে হয় না। আমরা বাংলাকে আসলে খুব ভাষা হিসেবে যতটুকু আমরা পাচ্ছি তার চাইতে বেশি সম্মানের যে জায়গাটি, সেই সম্মানটুকু আমরা অনেক সময় দিতে পারি না বলে অনেকেই বলছেন যে বাংলা ভাষা শিক্ষায় নতুন প্রজন্মকে আরও বেশি আগ্রহী করে তুলতে যেসব পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো যাতে নতুন এই গণতান্ত্রিক সরকার সেই বিষয়ে প্রাধান্য দেন। এই বিষয়ে আসলে অনেক শিশুদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে চায় তাদের সন্তানরা শুদ্ধ বাংলা জানুক, শুদ্ধ বাংলায় কথা বলতে পারুক। মায়ের ভাষা বাংলা, তাই এই ভাষার সম্মান মায়ের সমতুল্য বলেই এই ভাষাকে আগলে রাখতে চান নতুন প্রজন্মের কাছে তাদের অভিভাবকরা। সেই প্রেক্ষাপট যাতে তৈরি হয়, সেই প্রেক্ষাপট, সে অবস্থা তৈরি করার দায়িত্ব দেশের সরকারের, এমনটাই মনে করছেন। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় বাংলাকে আরও বেশি প্রাধান্য দেওয়া, বাংলার যেসব কৃতি সন্তানরা আছেন নজরুল, রবীন্দ্রনাথ, তাদের উপর আরও বিশদ আকারে বেশি করে গবেষণা এবং তাদেরকে নিয়ে নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি চর্চার যেই আগ্রহ সেইটি তৈরি করার বিষয়েও আসলে অভিভাবকরা আমাকে জানিয়েছেন যাতে এই বিষয়ে সরকার পদক্ষেপ নেয়। সব কিছু মিলিয়ে এর বাইরে যদি আমি আর একটু বলি, যেহেতু ভাষা শহীদদের দিবস, ভাষা দিবস, তো সেক্ষেত্রে এই পুরো শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই প্রাঙ্গণটি, এই প্রাঙ্গণটি আসলে গতকাল সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনীতে ছিল। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এই অত্র পুরো এলাকাটি আপনারা জানেন যে আসলে সাধারণ যেসব যান পরিবহন, সেই যান পরিবহন চলাচলে কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়। সব কিছু মিলিয়ে এছাড়াও এই দিনকে কেন্দ্র করে আসলে এই এলাকায় প্রায় 15,000-এরও বেশি বিভিন্ন বাহিনীর, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে আসলে নিয়োজিত আছে। আমরা যখন সকালবেলা ভোর যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসি তখন আমরা আসলে দেখি এর কামনা করছি। সাথে সাথে বলতে চাই শহীদদের প্রতি সম্মান করে আমরা বারবার গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি।
আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার শহীদ হয়েছে, শরীফ ওসমান হাদিরা শহীদ হয়েছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চেয়েছিলাম আমাদের ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তাই আমরা আগামী দিনে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফার পরিকল্পনার ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে পারবে, যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে। এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই। আমি দুটো বিষয় জানতে চাই। সর্বস্তরে বাংলাদেশের প্রচলনের জন্য আপনার মন্ত্রণালয়, আপনার সরকার কি উদ্যোগ নেবে এবং একটু করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব প্রতিমন্ত্রী, এবং তিনি এইমাত্রই শ্রদ্ধা নিবেদন শেষ করে গণমাধ্যমে কথা বললেন এবং তিনি জানালেন যে একটি গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের পথে সম্প্রতি শেষ হওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়গুলোকে তিনি আলোকপাত করলেন। আমরা আজকে জানি যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে সবার প্রাণে বাজছে সে একই সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, অথবা বাজছে আমায় গেথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। এই গানগুলো মনে মনে আওড়াচ্ছেন অনেকেই, মনে প্রগাঢ় শ্রদ্ধা, হাতে ফুল এবং শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে সকাল গড়াতেই কিন্তু আসলে আমরা ভোরের আগে থেকেই দেখতে পেয়েছি অনেক মানুষের যে আগমন, সাধারণ মানুষের, তারা কিন্তু আসছেন। আমরা যদি একটু শুরু থেকে বলি, প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং তার পরপরই শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি সেখানে শহীদদের জন্য দোয়া করেছেন। শহীদদের জন্য দোয়া করার পর তিনি সেখান থেকে চলে গেছেন। সে সময় মন্ত্রী পরিষদের যেসব সদস্যরা তারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই সকলে তারা আবার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে কিন্তু আসলে এই শহীদ বেদিটি কিন্তু আসলে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু রয়েছে এবং বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে জনসমাগম কিন্তু বেশি হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই দিনটি যেমন শোকের, এই দিনটি যেমন হারানোর, সেই সঙ্গে এই দিনটি গর্বের, এই দিনটি আত্মত্যাগের, এই দিনটি এমন একটি দিন যে দিনটিকে আসলে হৃদয়ের মণিকোঠায় ধরে রাখতে হবে জীবনভর, প্রজন্ম থেকে প্রজন্ম। এবং আমি যদি আপনাকে একটু বলি যে 1952 সালের এই দিনটিতে 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা বেরিয়ে পড়েছিল, সামনে এগিয়ে গিয়েছিল, বুলেটকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল শুধুমাত্র এই বাংলার জন্য, বাংলা ভাষার জন্য। এবং আপনাকে যদি একটু বলি যে 1947 সাল থেকে সীমিত পরিসরে এই বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন সেটি শুরু হয় এবং পরবর্তীতে 1948 সালে সেটি কিছুটা বড় রূপ নেয় এবং 1952 সালে সর্বশেষ যে প্রতিফলন সেটি কিন্তু আসলে দেখা যায়। এবং পরবর্তীতে 1952 সালের এই দিনটিতে প্রাণ হারান রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা অনেকেই। এবং আপনাকে যদি একটু বলি যে এরপর থেকে কিন্তু আসলে 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের পর কিন্তু একে একে পরবর্তীতে বাঙালির যে সামনের দিকে এগিয়ে যাওয়া, মাথা নত না করা, বা বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর, সেটি কিন্তু 1952 সালের যে আন্দোলন বা হার না মানার মানসিকতা, সেখানেই কিন্তু আসলে তো সেই আত্মত্যাগের যে গল্প, সেই
সে আত্মত্যাগের গল্প রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আসলে সাধারণ মানুষের যে আগমন সেটি কিন্তু আসলে বাড়ছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী শহীদ মিনারের আরেক প্রান্তে আছেন নাইমাল জিকু, আমরা তার কাছে যাব। জিকু, একটু জানাবেন যে আসলে কেমন জনসমাগম দেখছেন এবং সাধারণ মানুষ আসলে কি বলছেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে 1971 সালের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের যেই সূতিকাগার 1952 সালের এই ভাষা আন্দোলনে রক্ত ক্ষয়ের পরেই কিন্তু আমাদের এই মাতৃভাষা বাংলা অর্জিত হয়েছে 1999 সালে, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত পায়। এবং যেমনটি জানেন যে এই দিবসটিকে আসলে 73 বছরে আমরা উদযাপন করে আসছি, শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছি সেই সব ভাষা সৈনিকদের, যেই বাংলাদেশের মতন এমন ভাষার জন্য দিয়েছে বিশ্বের ইতিহাসে আসলে বিরল একটি ঘটনা, যার ভাষার প্রতি মানুষের যেই ভালোবাসা, সেখান থেকেই কিন্তু এই আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটি কিন্তু সেই অর্জন কিন্তু এই বাঙালি জাতির সালাম, বরকত, রফিক, জব্বারের মতন নাম না জানা অসংখ্য ভাষা সৈনিক যারা বুকের তাজা রক্ত দিয়ে আজকের আমাদের এই মুখের ভাষা, প্রাণের ভাষা বাংলাকে টিকিয়ে রেখেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই কিন্তু ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ পেশাজীবী সংগঠনগুলো একে একে এখানে এসে জড়ো হচ্ছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সেই ভাষা শহীদদের প্রতি এবং স্মরণ করছেন তাদের আত্মত্যাগের কথা। এখানে পিতামাতা, স্বজনরা আসছেন তাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়ে। বাংলাদেশের যেই ইতিহাস, বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাস আসলে মানুষকে তাদের ছোট শিশুদের মধ্যে জাগরণ করার জন্য এবং সেই ইতিহাস সম্পর্কে জানানোর জন্য কিন্তু এখানে আসছেন তারা। এবং ধীরে ধীরে কিন্তু এই শহীদ বেদি, স্মৃতির বেদি আসলে মানুষে ভরে উঠছে। যেহেতু রমজান মাস চলছে, ধর্মীয় একটা আচার অনুষ্ঠান শেষে কিন্তু যার কারণে আজকে ভিড়টা সকাল থেকে একটু কম, তবে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে মানুষের পরিমাণ এবং এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন তারা। এবং যেমনটি জানেন যে সেই দিনটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। সাদা কালো ব্যাজ বুকে ধারণ করছেন, মাথায় বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে এখানে এসে উপস্থিত হচ্ছেন। নিজের ভেতরের যে বাংলাদেশের প্রতি ভালোবাসা, সেটিকে কিন্তু তারা উচ্চারিত করছেন। অনেকেই এসেছেন বাংলার ভাষার যেই পাঞ্জাবি রয়েছে সেগুলো পরে এবং এখানে এসে উপস্থিত হচ্ছেন, ভাষা সৈনিকদের প্রতি জানাচ্ছেন শ্রদ্ধা। যেটি বলছিলাম যে দীর্ঘ একটি সংগ্রাম, সেই সংগ্রামের পর অর্জিত হয় 1952 সালের এই ভাষা আন্দোলন, যেখান থেকেই আসলে স্বাধীনতা যুদ্ধের যেই সূতিকাগার, যেই আগুন, সেটি কিন্তু ধীরে ধীরে বাঙালির বুকে জ্বলতে থাকে, যার বহিঃপ্রকাশ ঘটে 1971 সালে। যার কারণে এই বাংলা ভাষা এবং ভাষা আন্দোলন, ভাষা শহীদদের বাঙালি জাতি সারা জীবন নিজের বুকে লালন করে এবং সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রতিবারের মতো এবারও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগেই সেতু, রেল, নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বেদিতে মন্ত্রণালয়গুলোর প্রতিমন্ত্রী হাবিব। উনি এখানে এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপি সরকার নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করেছে এবং দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু নতুন সরকারের এই ভাষা
দিবসে 21শে ফেব্রুয়ারিতে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের যেই চেতনা রয়েছে তার প্রতিফলন কিন্তু তিনি তার মন্ত্রণালয়ের প্রতিটি পর্বে ঘটাবেন, এমনটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এই ভাষার দিবসের যেই চেতনা রয়েছে সেই চেতনাকে লালন করে ভবিষ্যতে যাতে দেশবাসীর জন্য কাজ করে যেতে পারে, নিজের মন্ত্রণালয়ের যেই উন্নয়নগুলো রয়েছে, যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো যাতে ঘটাতে পারে, সেই দিকে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাবেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। এবং ভোররাতেও এসেছিলেন তার এলাকার পক্ষ থেকে এবং পরবর্তীতে কিন্তু নিজের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে শ্রদ্ধা জানিয়েছেন একে একে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট তারা এখানে এসেছে, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি। এবং যেমনটি জানেন যে মানুষের যেই ভিড়টি এখানে দেখছেন সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এখানে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকায় যারা আসছেন এখানে শহীদদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, এখানে এসে কিন্তু যেই লাল সবুজ পতাকাটি রয়েছে হাতে তুলে নিচ্ছেন এবং সেটি নিয়ে কিন্তু নিজের মনের যেই বহিঃপ্রকাশ, দেশের প্রতি যেই ভালোবাসা সেটি কিন্তু ব্যক্ত করছেন তারা এখানে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বেশ কিছু স্থানীয় সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সেই ভাষা শহীদদের প্রতি। আমরা আজকে কিন্তু দেখেছি যে এই 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান, এরপরেই কিন্তু শহীদদের স্মরণে তিনি এখানে নীরবতা পালনের পাশাপাশি সেই সব শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া করেন। তো সামগ্রিকভাবে যদি বলি যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের সমাগম বাড়ছে, মানুষ আসছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তাইবাল জিকো, রিশাদ হাসান, শিহাব জাহিদ এবং মাহমুদ রাজু, আপনাদের চারজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানাচ্ছিলেন আসলে যে মাতৃভাষার অধিকার রক্ষার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালির নিজস্ব যে স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য এবং সেই জিনিসের আসলে অধিকার রক্ষার যে লড়াইটা ছিল, সেই লড়াইটার অবিস্মরণীয় দিনটাই কিন্তু আজকে আবারও ফিরে এসেছে এবং ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ কিভাবে শ্রদ্ধা জানাচ্ছেন এবং জানাতে আসছেন ইতোমধ্যেই সেই খবরই আপনারা আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।